বাংলা থেকে 40 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। বাংলা থেকে 40 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, শুক্রবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল, প্রায় 7 লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে। এখানেও বাদ হবে। 40 লাখের উপর ভোটার লিস্টে নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবাংলা, 40 লাখের উপরে, সবটা বাদ হবে। প্রসঙ্গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নাকি নিরপেক্ষ নয়। তার যুক্তি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের একজন আমলাকে নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে। এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রাজীব সিনহা। উনি তো মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অফিসার এবং বাংলার প্রাক্তন মুখ্য সচিব। তার সময় পঞ্চায়েত নির্বাচনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এটা কি মমতা ব্যানার্জি ভুলে গেছেন? কারচুপি আমি আজ থেকে 3 মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম। উনি আজকেই গল্প সাজাচ্ছেন। কেন? উনি জানেন রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে। যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই। ওনার পায়ের তলা মাটি সরে গেছে, তাই জন্য এই ছটপটানি ওনার শুরু হয়েছে, তাই সেই জন্য এই কথাটা বলছেন। আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, তাহলে আমি বলবো কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। তা রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল, যেখানে প্রায় 100 লোক খুন হয়েছিল, তারপরে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল। এটা উনি ভুলে গেছেন? উনি রাজীব সিনহাকে করেছিলেন, স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন, তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন, ভুলে গেছেন? আজকে উনি অমিত শাহ ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন। ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন, এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সিলেকশন হয়। সেখানে উনি চ্যালেঞ্জ করছেন, সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে। সেখানে তো আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই। প্রসঙ্গত 215-র বেশি আসন নিয়ে ফের বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সভা থেকে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর উত্তরে অর্জুন সিং বলেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে, নির্বাচন কমিশন যদি এসওপি চেঞ্জ করে প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার যারা বেইমানি করবে তাদের শাস্তির ব্যবস্থা করলে, তাছাড়া বুথের 200 মিটারের মধ্যে যাতে পুলিশ ঢুকতে না পারে, অর্থাৎ 2006 কিংবা 2011 সালের মতো নির্বাচন হলে তৃণমূল বাংলায় 15 আসন আটকে যাবে। যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে, এসওপি চেঞ্জ করতে পারে, যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে, একটা ফলস ভোট হলে যে প্রিজাইডিং অফিসারের 6 মাস জেল হবে, সরাসরি উঠিয়ে জেলে তার বেল হবে না, এই সিদ্ধান্তটা নিয়ে নিলে, আর 200 মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে, এইগুলো এসওপি যে সিদ্ধান্ত 2011 সালে ছিল, 2006 সালে ছিল, এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয়, তাহলে মমতা ব্যানার্জি 15টা সিটের মধ্যে থেকে যাবেন, 200 ছেড়ে দিন। কি মনে করছেন আপনার, এসওপি চেঞ্জ হবে? নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা, কেন চেঞ্জ হবে না? বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না। প্রসঙ্গত প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বেইমান মুকুল রায়কে তিনি নাকি চিহ্নিত করেছিলেন। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, মুকুল রায় এখন তৃণমূলে আছেন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তবুও প্রকাশ্য সভা থেকে মুকুল রায়কে গালাগালি করা হয়েছে। এটাই তো তৃণমূলের কালচার। তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পিছনে মুকুল রায়ের অনেক বড় অবদান ছিল। মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে। আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না, এটা একটা বড় ব্যাপার আছে। আমি না, মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে। মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্যে তাকে গালাগালি দিতে হবে? এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। আপনি দেখেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব, তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন, সৌজন্য কথা। কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার, ব্যানার্জি পরিবার জানে না। এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে। সঠিক জবাব 2026-এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে।